জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনতে না পারলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্বৈরাচারী রাষ্ট্র কাঠামো যাতে তৈরি না হয় সেজন্য গণতান্ত্রিক লড়াই জারি রাখতে হবে। শিউলি শবনমের রিপোর্ট। প্রথমা প্রকাশন থেকে বের হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, যেখানে উঠে এসেছে জুলাই আন্দোলনের পেছনের বিভিন্ন গল্প। বইটির প্রকাশনা উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এই অনুষ্ঠান। বক্তারা বলেন, বইটি জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। বইয়ের লেখক যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের মূল্য দিতে দেশের দীর্ঘমেয়াদী সংস্কার জরুরি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। এতে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের জন্য আমরা প্রায় 7 বছর অপেক্ষায় ছিলাম। এখন লক্ষ্য আরেকটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামো যাতে তৈরি না হয় সেজন্য লড়াই চালিয়ে যাওয়া। পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে, তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা। এদিকে জুলাই অভ্যুত্থানের নায়কদের নিয়ে মিথ্যাচার না করার আহ্বান জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলা, আরো অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।